হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আরবি মিষ্টির বক্সে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের দিনটা যেন সবার খুব খুব ভালো কাটে, বছরের প্রথম দিন। তো আজকে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে আমার মাসি বাড়িতে। তো সেখানেই যাব সবাই, আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ মানে পহেলা বৈশাখ উপলক্ষে। তো আর আমার বাবা মা ওখান থেকে আসবে, সবাই এক জায়গায় হবো, মানে খুবই মজা হবে। আর এখন ওই 12:30 মতো বাজে। আমাদের সকালে রান্নাবান্না সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন একটু রেস্ট নিচ্ছি, যেহেতু কোনো কাজ নেই। তো একটু পরে রেডি হব, রেডি হয়ে যাব। তো বাইরে আজকে যে রোদ্দুর পড়েছে, মানে এমনিতেও তো আমার রোদ্দুরে মানে বেরোতে ইচ্ছা করে না, এমনি আমার বেরোতে ইচ্ছাই করে না। তো তারপরে কিন্তু তাও যেতে হবে, মাসি যেহেতু বলেছে, নাহলে না গেলে রাগ করবে। তো আমরা আগে যাব, আমি, মা আর বাবু, তারপর পরে তোমাদের দাদাভাই যাবে। তো সেখান থেকে যাব হচ্ছে মেলাতে। আমাদের এখানে চড়ক পুজোর মেলা হয়, খুব সুন্দর মেলা হয়। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর তারপরে এই যে আমি জামা কাপড়গুলো ছাদের থেকে এনে ভাঁজ করছি। আসলে কখন বাড়ি আসবো তার তো কোনো ঠিক নেই, তো সেই জন্য আর কি সব কিছু ছাদের থেকে এনে আমি ভাঁজ করে রেখে যাচ্ছি। মা বললো যে ছাদের থেকে সব কিছু এনে মানে ভাঁজ করে রেখে দিতে। আর তোমাদের দাদাভাই যাবে কি যাবে না আমি সঠিক মানে এখনও জানি না, মানে আমাকে ফোন করে বললো যে যাবে না। আর সকালে তো রান্নাবান্না হয়েছে, যদি না যায় তাহলে ওইগুলো খেয়ে নেবে আর কি। সকালে তো মাংস টাংস সব রান্নাবান্না হয়েছে, তো সেইগুলোই খেয়ে নেবে। আর দোকানে যেহেতু কেউ থাকবে না, তো সেই জন্য আর কি তোমার দাদাভাই যেতে পারবে না। তো এই শাড়িটাই আমি পরবো। তো এটা ক্যামেরাতে কালারটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে একদম সবুজ কালার। শাড়িটা খুব সুন্দর, এটা হচ্ছে অর্গানজা, এটা আমি পুজোতে নিয়েছিলাম। আর এই হচ্ছে ব্লাউজ। কালারটা এরকম লাগছে কেন বুঝতে পারছি না। তো যাই হোক, আর রেডিমেডি হয়নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, তো অনেকটা বেজে গেছে। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। আর আমি সাজছিলাম, তখন তোমার দাদাভাই মানে ভিডিও করছিল, মানে হঠাৎ করেই ক্যামেরা অন করে ফেলেছে। তো আমি গরমে একটুও সাজছি না, আমি সেটাই বলছিলাম। আসলে সেদিন প্রচুর গরম পড়েছিল পয়লা বৈশাখের দিন, সেই জন্য আমি আর বেশি মানে সাজিনি আর কি। তো এই যে আমার ফাইনাল লুক। আর আজকে আমি সব পুরো গোল্ডই পরেছি। অনেক দিনই পরি না, পরা হয় না, আর গরমে না পরতে ইচ্ছা করে না। তো তবুও মা বললো যে পরো, তাই আজকে সব পরেছি। তো এই যে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই একটু আমাকে একটু কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো যাওয়া যাক, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমরা বেরিয়ে গেছি। বলো মা, কোথায় যাচ্ছি? আমরা বিয়েন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বিয়েন বাড়ি, এখানে তাকাই, এখানে তাকাই বলো। বিয়েন বাড়ির নিমন্ত্রণ আছে, এখানে যাচ্ছি। আমি যাচ্ছি, জামাইবাবু যাচ্ছে। তোমার জামাই বাবু? আমার জামাই। জামার হচ্ছে মেসো শ্বশুর। আর ওর শ্বশুর যাচ্ছে। বাবু ঠিক আছে, এটা তোমরা দেখতে থাকো। আর সেদিন এত পরিমাণে গরম পড়েছিল কি আর বলবো, তোমরা তো রাস্তায় মানে রাস্তাটা দেখে বুঝতেই পারছো এত পরিমাণে তাপমাত্রা ছিল। মানে রাস্তার উপর যদি কোনো ডিম দেওয়া হয় তাহলে সেটা অমলেট হয়ে যাবে, এত পরিমাণে তাপমাত্রা ছিল। আর আমরা তখন টুকটুকি পাইনি, তো হেঁটে হেঁটে বাজারের দিকেই যাচ্ছিলাম। তারপরে এই দেখো পৌঁছে গেছি মাসি বাড়িতে। আর মাসি তখন ওই ঘরে রান্নাবান্না করছিল। আর এই যে আমার বোন তো আমাকে দেখে অবাক হয়ে গেছে। আসলে ও ভেবেছিল যে আমি যাব না, আমি বলেছিলাম যে আমি যাব না, সেজন্য ভেবেছিল আমি আসবো না। তো দেখে তো অবাক হয়ে গেছে। আর দেখো সবাই ওইদিকে। আর তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে এই দেখো মাসি এখানে খাবার দাবার সব গোছাচ্ছে। আর সেদিনকে পুরো খুব মানে খাওয়া দাওয়া তো সেই সুন্দর জমে গেছিলো পুরো একদম। বুঝতেই পারছো পয়লা বৈশাখের খাওয়া দাওয়া মানে একটু স্পেশাল তো হবেই। তো মাসি অনেক কিছু রান্নাবান্না করেছিল। আর আমি মাছ বেশি একটা খাই না, তো মাছটা আমি একটু মানে অ্যাভয়েড করে গেছি, তো আমি মাংসই বেশি ভালো খাই। আমার শিষ্য গান। তো যে আমি একটা আমার দিদা বাড়ি এসে দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের ঠাকুমা, এরকম করো হাই, বলে এরকম করো হাই। আমাদের ঠাকুমা লজ্জা পেয়ে গেছে। আর এই দেখো আমার মাসিদের বাড়ির রাস্তা, বাড়ির সামনে রাস্তা, এত সুন্দর ভিউ, মানে খুব সুন্দর। এখানে প্রচুর হাওয়া দেয়। আর আমি মানে আগে আমি এখানেই থাকতাম, আমার এখান থেকে আমার মাসি বাড়ি থেকে আমার বিয়ে হয়েছে। তো দেখো এই যে মানে এই রাস্তাতে আসতে হয়, সামনে গিয়েই মেন রাস্তা। তারপরে এই যে, আর এই যে আমার বোন, এটা হচ্ছে আমার বোন, আর হচ্ছে আমার মাসির মেয়ে। আর এটা হচ্ছে আমার একটা দিদা বাড়ি। আর তারপরে আমি আমার মাসিদের বাড়ির পিছন সাইডটার দিকে, মানে ওই দিকটা আরও সুন্দর, তো ওই দিকে আর কি ঘুরতে যাচ্ছিলাম আমি, আমার বোন, বোনেরা, আর হচ্ছে আমার সাথে যাচ্ছিলো এই যে আমার মাসি শাশুড়ি। তো
অনেক দিন যাওয়া হয়নি, তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। আর আমি তো বললামই যে আগে আমার এখান থেকেই বিয়ে হয়েছে, তো আমি এখানে অনেক মানে আমার অনেকটা বছর এখানে কেটেছে মাসির বাড়িতে। তো মানে সব চেনা জানা, তো অনেক দিন পরে আসছি, খুব ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ। আর এই দেখো আমি উঠে গেছি, আর এই জায়গাটা না আমার খুব প্রিয়। বিয়ের আগে আমরা ৩ বোন এখানে এসেই বসে থাকতাম। মানে আমরা বিকেল হলেই আর কি ঘুরতে বেরিয়ে যেতাম। তো আমাদের ঘোরার জায়গা এটাই ছিল। দেখো কত সুন্দর পুকুর পাড় দিয়ে। তো এদিকে আমি যাচ্ছিলাম, মানে এসেছিলাম, এসে কটা রিলস করলাম। আর হচ্ছে দেখতেই পাচ্ছ চারিদিকটা। আর ওই সাইডটা হচ্ছে আরেকটা গ্রাম, আর আমার মাসির বাড়ি এই দিকটা। তো মানে এত সুন্দর লাগছিল না, আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল। আর সেদিনকে তো প্রচুর গরম পড়েছিল, মানে খুব ভালো লাগছিল। আর তারপরে এই যে দেখছো আমার কোলে, এটা হচ্ছে আমার মামার একটা পিসির ছেলে আর কি। তো আমার কোলেও আসতেই চাচ্ছিল না, অনেক কিছু লোভ দেখিয়ে অনেক ভুলিয়ে ভালিয়ে তাই আমি একটু কোলে নিয়েছিলাম। আর ও ক্যামেরা দেখে একটুখানি ঘাবড়ে গেছিলো। আর দেখো আমার বোন মানে ক্যামেরাটা ওর মুখের মধ্যে নিয়ে আছে, তো আমি ওকে একটু বকছিলাম যে ক্যামেরা মুখের মধ্যে নিয়ে আসছিস কেন। তো তারপরে এই যে ওকে নিয়ে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম আমি, আমার বোন সবাই মিলে। তারপরে এই যে আমি রেডিমেডি হয়ে নিচে চলে মানে মানে বাইরে বেরিয়ে এসেছিলাম, সবার সাথে দেখা করে আর কি বেরিয়ে যাব। তো ওদিন এত গরম পড়েছিল, আমি না মেলাতে আর যেতে পারিনি, মানে এতটা পরিমাণে গরম পড়েছিল। আর আমি না গরম একটু সহ্য করতে পারি না। তো সব দিকে ভেবে চিন্তে মাকে বললাম যে আমি বাড়ি চলে যাচ্ছি। তো মা বললো ঠিক আছে তাহলে বাড়ি চলে যাও। তো সেই জন্য ভাইকে বললাম যে আমাকে একটুখানি দিয়াই বাড়িতে। তো ভাই এই যে আমাকে দিয়ে আসছে। আর মেলাটা খুব সুন্দর হয়, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। তো সব দিক থেকে ভেবে চিন্তে আর ভাবলাম আর মেলায় আর যাবো না। তো আমি মাসির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মেলাতেও যাব, কিন্তু আমি মেলাতে যাইনি। আর ওই মেলায় না প্রচুর ভিড় হয়, মানে মানে এত পরিমাণে ভিড় হয় যে ঢোকা যায় না। আর আজকে যেহেতু মানে আর আজকে তো বিশাল গরম পড়েছে, অসম্ভব গরম পড়েছে। তো আমি সব দিকে ভেবেচিন্তে দেখলাম যে আমি মেলাতে যাব না। আর প্রতিবারই যাই, একবার না গেলে কিছু হবে না। তো সেই জন্য আর মেলায় যাইনি। মা বললো যে বাড়ি চলে আসতে। আমি না মানে গরম না সহ্য করতে পারি না একটু, মানে মানে আর আজকে তো অসম্ভব গরম পড়েছে। তো আমি আমার বোনদেরকে বলেছি যে তোরা যদি মেলাতে যাস তাহলে কিছু ফুটেজ তুলে আমাকে পাঠাস, আমি আমার ব্লগে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। মেলাটা খুব সুন্দর হয়, কিন্তু প্রচুর ভিড় হয়, মানে ঢোকা যায় না। এখন তো মানে ঢোকাই যাবে না, ওই 10টার পরে গিয়ে একটু একটু ফাঁকা হয়। তো যাই হোক, আর আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, আমার মাসি পিসি সবাই যাচ্ছে, আমি বাড়ি চলে এসেছি। আমার আর ভালো লাগলো না। তো আজকে ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।